আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল গাশিয়াহ এর 14 নং আয়াত থেকে 26 নং আয়াত পর্যন্ত, অর্থাৎ একদম সূরাতুল গাশিয়াহ শেষ আয়াত পর্যন্ত আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গত পর্বের ভিডিওতে সূরাতুল গাশিয়াহ এর 1 থেকে 13 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأكواب موضوعة ونمارق مصفوفة। প্রিয় দর্শক, আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুল গাশিয়াহ এর 14 থেকে 26 নং আয়াত পর্যন্ত আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ওয়াবুম, এই বা তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নাহ করে পড়তে হবে, ইদগামে বা গুন্নাহ। নুন সাকিন অথবা তানউইনের পরে ইদগামে বা গুন্নার 4 হরফের যে কোনো একটি হরফ আসলেই গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। তো আমরা এই তানউইনওয়ালা বাটি তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। ওয়াবুম موضوعة موضوعة وأكواب موضوعة ونمارق مصفوفة مصفوفة ونمارق مصفوفة وزرابي مبثوثة। এই বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হইলে ধাক্কা দিয়া অর্থাৎ কলকলাহ করিয়া পড়িতে হয়। এই 5টি হরফের ভিতরে প্রথম 2টি কফ, ত, এই 2টি হরফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। বাকি 3টি হলো বা, জিম, দাল। এই 3টি হরফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তো এখানে দেখুন 3টির ভিতরে একটি বা আছে। আমরা এই মিম কলকলার হরফ বাকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। মাবসুসা ওয়াজারাবিয়্যু মাবসুসা আফালা ইয়ানজুরুনা। ইয়াং এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ জ আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকত أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى السماء كيف رفعت وإلى الجبال
كيف نصبت كيف نصبت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت ইন এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। তারপরে দেখুন এই মিমকে 3 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তারপরে দেখুন আং এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। তো দেখুন শব্দটি এইভাবে পড়তে হবে, ইন্নামা আনতা মুযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা وكفر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر فيعذبه الله العذاب الأكبر إن إلينا না এখানে 3 আলিফ টান হবে, মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়, এই কারণে এই নুন হরফকে 3 আলিফ টেনে পড়ব। ইন্না ইলাইনা ইয়াবাহুম ইন্না ইলাইনা ইয়াবাহুম ثم إن علينا حسابهم ثم إن علينا حسابهم। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আমি এখন সূরাতুল গাশিয়াহ এর 14 নং আয়াত থেকে 26 নং আয়াত অর্থাৎ একদম সূরাতুল গাশিয়াহ এর শেষ পর্যন্ত আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম
وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. صدق الله العظيم.